যেভাবে কৃষ্ণা সাজিয়ে দিয়েছে তাতে জামাইদের ক্ষমতা আছে খুশি না হয়ে থাকতে পারবে। স্পেশালি মটনটা একবার দেখুন, দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আপনাদের কি হচ্ছে আমি তো জানি না। জামাই ষষ্ঠী কিন্তু আর বেশি দেরি নেই, মাত্র 2টো দিন আছে। এরই মধ্যে পড়েছে প্রচণ্ড গরম, তাই এই গরমেতে আমি একেবারে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল খাসির মাংস। এই একটা রান্নাতেই কিন্তু জামাই সন্তুষ্ট হয়ে যাবে। আজকে এমনভাবে খাসির মাংসটা আপনাদের রান্না করে দেখাবো, আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কীভাবে আমি খাসির মাংসটা রান্না করছি। আর তারপরেতে আপনাদেরকে থালিটা কীভাবে সাজিয়ে দিতে হবে সেটাও দেখিয়ে দেবো। এই একটা রান্না দিয়ে সুন্দর করে থালি সাজিয়ে দেবো। হ্যাঁ, সঙ্গে কয়েকটা ভাজা থাকছে আর তারপরেতে আরও কিছু থাকছে। তো চলুন খাসির মাংস রান্না আপনাদের দেখাই। কিছু কাটাকুটি আছে, কাটাকুটিটা করে নিই। ভাজার মধ্যে থাকছে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। গোল গোল দুটো বেগুন নিয়েছি, বেগুনগুলো এখন কেটে নেব। আর আছে বড় বড় সাইজের পটল ভাজার জন্য। সামান্য সামান্য পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, এবার একটু ধুয়ে নেব। আজকে পটলটা একটুখানি ডিজাইন করে কাটছি, তো এইভাবেই ভাজাটা হবে, কারণ জামাইয়ের পাতে যাবে বলে কথা। এরকম সুন্দর করে দু সাইডে কেটে নিয়েছি। প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে নেব, তো তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। ভালো করে মটনটার মধ্যে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মটনটাতে তো মাখানো হয়ে গেল, এবার বেগুন আর পটলের মধ্যেও লবণ হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল ছিটিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোটা ধনে আর জিরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে গোটা ধনে জিরেটা বেটে নেব, তারপর একে একে সব মশলাগুলো বেটে নেব। চারবার বাটার পর তবে এই মিহিটা হয়েছে। ধনে জিরে বাটতে একটুখানি সময় লাগে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একবার ঢাকা দিয়ে উল্টে দিলাম আর একবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ভাজলে না, একটু ঢাকা দিয়ে বেগুনটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। চাপা দিয়ে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এইভাবে একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো ভাজার পর কত সুন্দর যে ডিজাইনটা করেছিলাম আস্তে আস্তে খুলে গেছে। তো পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন, পটল, আলু সবই আমার একে একে ভাজা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে এবার আলুটা ভেজে নেব। এবার রান্না করবো মটনটা, সেই স্পেশাল মটন। একটু লবণ হলুদ দিয়ে দিলাম। মটনের আলু তাই একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 3টে পেঁয়াজকে কুচি করেছিলাম আর 2টো পেঁয়াজকে বেটে নিয়েছিলাম মাঝারি সাইজে। এবার দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি ধনে জিরে বাটা,
মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মটন। কষাতে কষাতে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরেতে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আস্তে আস্তে মটন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। মটনে একটা সুন্দর রং আসবে, তার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। বেশ কিছুক্ষণ মটনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো মটনটা অর্ধেক কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। বাকিটা জলের মধ্যে সিদ্ধ হবে। একটু জলকে হালকা গরম করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলাম। মটনটা প্রায় 25 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। মটনটাকে একটু নামিয়ে রেখেছি। এখানে আছে গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। আবারও উনানে বসিয়ে দিচ্ছি মটনটা। ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, অথচ দেখুন আলুগুলো গোটা গোটা রয়েছে। প্রায় মটনটা 40 মিনিট রান্না করে নেওয়ার পরেতে দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাটা, আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মটন রান্না। তো এইভাবে মটনটা একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় মটনটা। এবার আমি নামিয়ে দিচ্ছি। যেভাবে কৃষ্ণা সাজিয়ে দিয়েছে তাতে জামাইদের ক্ষমতা আছে যে খুশি না হয়ে থাকতে পারবে। স্পেশালি মটনটা একবার দেখুন, দেখেই তো আমার জিভে জল চলে আসছে। আপনাদের কি হচ্ছে আমি তো জানি না। আহা, মানে ভাঙতেও যেন কেমন কেমন লাগছে। কাগজি লেবু দিয়ে মটনের ঝোল, অনেকক্ষণ ওয়েট করেছি কিন্তু আর বলবেন না। আয় বাবা, স্পেশালভাবে পছন্দ করে এনেছি। 1 আঙুলের খদ্দের, দেখুন নরম তুলোর মতো। মাটন এরকম সেদ্ধ হলে 1 আঙুলে করেই খুলে গেলে খেয়েও তৃপ্তি, খাইয়েও তৃপ্তি। কৃষ্ণ আমাকে বলেছিল যে তুমি একটু বড় বড় আরও পিস করবে। আমি করেছি, তবে আর একটু বড় পিস হলে ভালো হতো। আমি ভাবছি কি যে বেশি বড় পিস করে দিলে যদি সেদ্ধ হতে দেরি হয়, আমি যদি জানতাম এরকমভাবে রান্না করবে, আমি আরও বড় বড়ই পিস করতাম। রান্না যখন শুরু হয়েছিল ভয়ঙ্কর গরম, আর যখন খেতে বসেছি ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টিটাও হয়নি, শুধু আর যে কোনো মুহূর্তে নামবে। খাবো কি দেখেই শান্তি। এইরকম মটন জামাইদেরকে খাওয়ান, প্রচণ্ড খুশি হবে, আমি কথা দিচ্ছি।